আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ঈদুল আজহার ছুটি কাটিয়ে তোমরা আবার পড়ার টেবিলে ফিরে এসেছো এবং তোমাদের ঈদটা নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে উপভোগ করেছো। আর তাই তোমাদের পড়াটাকে আর একটু সহজ করে দেওয়ার জন্য লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের ইউনিট 5-এর লেসন 4-এর পার্ট বি এর যেটুকু অংশ বাকি ছিল সেটুকু অংশ আলোচনা করার জন্য। আর আমাদের আজকের যে টপিক সেটার পেজ নাম্বার হচ্ছে 56। এর আগের যে ভিডিও সেই ভিডিওতে আমি এই টেক্সটের প্রথম অংশটুকু আলোচনা করেছি। তো আজকের আলোচনা শুরু করার আগে তোমরা অবশ্যই প্রথমে এই টেক্সটের প্রথম অংশটুকু শুনে আসবে, তারপর হচ্ছে এইটুকু অংশ শুনবে। আর যারা অলরেডি শুনেছো তারা আজকে এখান থেকেই শুরু করতে পারো। তো চলো আলোচনা শুরু করি। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের সুবিধার্থে আমি আমার প্লেলিস্টের লিঙ্কটা কমেন্ট বক্সে অলরেডি দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকেই দেখে নিতে পারো। তো চলো শুরু করি। আমাদের প্রথম লাইনে বলছি লেটস বিগিন দেন, অর্থাৎ এই যে আমি এখন যেটা বললাম সেই কথাটাই, যে তাহলে চলো শুরু করি। এটার বাংলা তাহলে চলো শুরু করি। সেড দ্য ফার্মিং টিচার, কৃষি শিক্ষক বললেন, অর্থাৎ কৃষি শিক্ষক বললেন যে তাহলে চলো শুরু করি। The place where they were assembled was beside the Kuhunbutsu pond, অর্থাৎ যে জায়গায় তারা জড়ো হয়েছিল বা একত্রিত হয়েছিল তা হচ্ছে কুহুনবুৎসু পুকুরের পাশে। অ্যান্ড ইট ওয়াজ আ পার্টিকুলারলি কোয়াইট সেকশন, এবং এটা ছিল কি বিশেষ একটা নিরিবিলি জায়গা বা একটা শান্ত জায়গা। আ প্লেজেন্ট প্লেস, একটা অপূর্ব জায়গা। ওয়ার দ্য পন্ড ওয়াজ শেডেড বাই ট্রিজ, শেড মানে হচ্ছে ছায়া, অর্থাৎ যেখানে পুকুরটাতে গাছের ছায়া ছিল। পুরো লাইনটা যদি আমরা একসাথে বলি তাহলে এরকম হয় যে তারা যেখানে জড়ো হয়েছিল সেটা হচ্ছে কুহুনবুৎসু পুকুরের পাশ, এবং এটা একটা খুব শান্ত একটা জায়গা বা নিরিবিলি একটা জায়গা, অপূর্ব একটা জায়গা, এবং এখানকার পুকুরটাতে কি হয়েছে, গাছের ছায়া পড়েছিল। The headmaster had already had part of a railroad car put there for storing the children's farming implements. তো লাইনটা একটু বড়, তাই আমি একটু ভেঙে ভেঙে বলছি। দেখো, the headmaster had already had part of a railroad car put there. ফুট মানে হচ্ছে রাখা, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে, অর্থাৎ ইতিমধ্যে প্রধান শিক্ষক সেখানে একটা রেলগাড়ির কোচের অংশ রাখলেন বা রেলগাড়ির কোচের একটা অংশ সেখানে রাখলেন। ফর স্টোরিং দ্য চিলড্রেন্স ফার্মিং ইমপ্লিমেন্টস, ফার্মিং মানে হচ্ছে কৃষিকাজ আর ইমপ্লিমেন্টস মানে হচ্ছে উপকরণ। তো ফার্মিং ইমপ্লিমেন্টস মানে হচ্ছে কৃষিকাজের উপকরণ বা যে সমস্ত জিনিস দিয়ে কৃষিকাজ করা হয় সেগুলাকে বোঝানো হচ্ছে। তো সেখানে উনি যে রেলগাড়ির কোচের একটা অংশ রাখলেন, সেটা রাখলেন কিসের জন্য, সেটা হচ্ছে বাচ্চাদের কৃষিকাজের উপকরণগুলো রাখার জন্য। সাচেস, যেমন স্পেডস অ্যান্ড হোজ, স্পেড মানে হচ্ছে কোদাল আর হো মানে হচ্ছে নিড়ানি, অর্থাৎ যেমন হচ্ছে কি কোদাল এবং নিড়ানির মতো এই ধরনের কৃষি যন্ত্রপাতি রাখার জন্য সেখানে তাদের প্রধান শিক্ষক ইতিমধ্যে রেলগাড়ির কোচের একটা অংশ রেখেছিলেন। দ্য হাফ কার হ্যাড আ পিসফুল লুক, এই যে অর্ধেক রেলগাড়ি, যেটা আর কি রেলগাড়ির একটা অংশ সেখানে যে রাখলো, হ্যাঁ, সে অংশটা দেখতে কি দেখাচ্ছিল, সুন্দর দেখাচ্ছিল। নিটলি প্লেসড মানে সুন্দরভাবে রাখা হয়েছিল। অ্যাজ ইট ওয়াজ রাইট ইন দ্য মিডল অফ দ্য প্লট, প্লট মানে আমরা এখানে জমি বলবো, অর্থাৎ জমির মাঝখানে। দে ওয়ার গোয়িং টু কাল্টিভেট, কাল্টিভেট মানে হচ্ছে চাষ করা, বাচ্চারা যে জমিটা চাষ করতে যাচ্ছে ঠিক তার মাঝখানে এই যে রেলগাড়ির এই কামরাটাকে বা এই কোচটাকে সুন্দরভাবে সেখানে রাখা হয়েছিল। দ্য ফার্মিং টিচার টোল্ড দ্য চিলড্রেন, অর্থাৎ কৃষি শিক্ষক বাচ্চাদেরকে বলল, টু ব্রিং স্পেডস অ্যান্ড হোজ ফ্রম দ্য কার, গাড়ি থেকে কোদাল এবং নিড়ানি নিয়ে আসার জন্য। অ্যান্ড স্টার্টেড দ্যাম অন উইডিং, এবং এই যে উইড মানে হচ্ছে আগাছা, এবং আগাছা পরিষ্কার করার জন্য বললেন। অর্থাৎ কৃষি শিক্ষক তাদেরকে রেলগাড়ি থেকে কোদাল এবং নিড়ানি নিয়ে এসে আগাছা পরিষ্কার করা শুরু করতে বললেন। হি টোল্ড দ্যাম অল অ্যাবাউট উইডস, তিনি আগাথা সম্পর্কে তাদেরকে সমস্ত কিছু বললেন। হাউ হার্ডি দে ওয়ার, অর্থাৎ তারা কতটা শক্ত। হাউ মাচ গ্রিউ ফাস্টার দ্যান ক্রপস, অর্থাৎ তারা ফসলের থেকে কত দ্রুত বাড়ে সে কথাও বললেন। হ্যাঁ, অর্থাৎ আমরা দেখি কি কিছু আগাছা খুব দ্রুত বেড়ে ওঠে,
এবং সে ব্যাপারটাও কিন্তু তিনি তাদেরকে বললেন। অ্যান্ড হিড দ্য সান ফ্রম দ্যাম, এবং কি করে এরা হচ্ছে সূর্যকে ঢেকে দেয়। হাউ উইডস ওয়ার গুড হাইডিং প্লেসেস ফর ব্যাড ইনসেক্টস। ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়, আর ব্যাড ইনসেক্ট মানে হচ্ছে খারাপ পোকামাকড় বা কীটপতঙ্গ আমরা বলতে পারি। অর্থাৎ এই যে আগাছাগুলো কিভাবে ক্ষতিকর কীটপতঙ্গের জন্য লুকানোর একটা উপযুক্ত জায়গা বা সবচেয়ে ভালো জায়গা, সে ব্যাপারটাও তিনি তাদেরকে বললেন। অর্থাৎ এই যে কৃষি শিক্ষক তিনি তাদেরকে নিশ্চিত করলেন যে দ্য স্ন্যাক্স হেয়ার অ্যান্ড পয়জনাস, অর্থাৎ এখানকার যে সাপগুলা এগুলা কিন্তু বিষাক্ত না। পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত, কেমন। অ্যান্ড দে ওন্ট হার্ট ইউ, এবং এরা তোমাকে কি করবে না, ক্ষতি করবে না, আঘাত করবে না। ইফ ইউ ডোন্ট হার্ট দেম, যদি তুমি তাদেরকে আঘাত না করো। অর্থাৎ এগুলো বিষাক্ত না, হ্যাঁ, আর তুমি যদি তাদেরকে আঘাত না করো তাহলে এরাও তোমাদেরকে আঘাত করবে না, এরকম বলছে। তারপরের অংশে বলছে বিসাইডস মানে এছাড়াও টিচিং দ্য চিলড্রেন হাউ টু প্ল্যান্ট আ ফিল্ড, অর্থাৎ বাচ্চাদেরকে কিভাবে মাঠে চাষ করতে হয় সেটা শেখানোর পাশাপাশি দ্য ফার্মিং টিচার টোল্ড দ্যাম, এই কৃষি শিক্ষক তাদেরকে বললেন ইন্টারেস্টিং থিংস অ্যাবাউট ইনসেক্টস, বার্ডস অ্যান্ড বাটারফ্লাইস। কী কী সম্পর্কে বললেন দেখো, পোকামাকড় সম্পর্কে, পাখি সম্পর্কে, হ্যাঁ, এবং প্রজাপতি সম্পর্কে। অ্যাবাউট দ্য ওয়েদার, আবহাওয়া সম্পর্কে। অ্যান্ড অ্যাবাউট অল সোর্স অফ আদার থিংস, এবং অন্যান্য সকল বিষয় সম্পর্কে। অর্থাৎ কিভাবে জমিতে চাষ করতে হয় এই ব্যাপারটা শেখানোর পাশাপাশি কৃষি শিক্ষক তাদেরকে নানান ধরনের মজার মজার গল্প বলেছিলেন, এবং এই ব্যাপারগুলো ছিল কীটপতঙ্গ, পাখি, প্রজাপতি, আবহাওয়া এবং ইত্যাদি অনেক অনেক বিষয়ে তিনি মজার মজার গল্প বলেছিলেন। হিজ স্ট্রং জার্নড হ্যান্ডস, তার এদের শক্তিশালী গ্রন্থিল যে হাত, সেই হাত কী করছে, সিম টু অর্থাৎ তিনি মুখে মুখে বাচ্চাদের যেমন শেখাচ্ছিলেন তেমনি উনি অ্যাট এ টাইম আগাছাগুলো তুলেই যাচ্ছিলেন। হ্যাঁ, এরপর বলছে দ্য চিলড্রেন ডিড দ্য সেম, সেম মানে হচ্ছে একই, অর্থাৎ এই যে বাচ্চারাও একই কাজই করছিল। দেন তারপর দ্য টিচার শোয়েড দ্যাম, শিক্ষক তাদেরকে দেখালেন হাউ টু হো, অর্থাৎ কিভাবে নিড়ানি দিতে হয়। হাউ টু মেক ফারোস, কিভাবে খাজ কাটতে হয়। হ্যাঁ, ফারো মানে হচ্ছে খাজ। হাউ টু স্প্রেড ফার্টিলাইজার, ফার্টিলাইজার মানে হচ্ছে সার, কীভাবে সার ছিটাতে হয়। অ্যান্ড এভরিথিং এলস ইউ হ্যাড টু ডু টু গ্রো থিংস ইন আ ফিল্ড, এবং এই যে জমিতে ফসল ফলানোর জন্য কি কি করতে হয় তা তিনি শিখালেন। এক্সপ্লেনিং অ্যাজ হি ডেমনস্ট্রেটেড, এবং তিনি খুব ভালো করে এটা ব্যাখ্যা সহকারে বললেন বা দেখালেন। ওকে, এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা। তো এই যে একটা জমিতে কিভাবে নিড়ানি দিতে হয়, কিভাবে খাজ কাটতে হয়, কিভাবে সার ছিটিয়ে দিতে হয়, তার অর্থাৎ একটা জমিতে ফসল ফলানোর জন্য কি কি করা প্রয়োজন সেটা উনি তাদেরকে খুব ভালো করে ব্যাখ্যা করে বুঝালেন। এরপরের প্যারায় বলছে দেখো, আ লিটল স্নেক, একটা ছোট্ট সাপ, পুট ইটস হেড আউট, তার মাথা বের করলো। অ্যান্ড ভেরি নিয়ারলি বিট দ্য হ্যান্ড অফ তাচান, এবং কি করলো, সে হচ্ছে তাচান নামক একটা ছেলেকে কামড়ানোর চেষ্টা করছিল বা প্রায় কামড়ে দিতে যাচ্ছিল। ওয়ান অফ দ্য ওল্ডার বয়েজ, এবং এ ছিল বড় বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা, অর্থাৎ এখানে যে কটা বড় বাচ্চা আছে তার মধ্যে একজন হচ্ছে তাসান, কেমন, তার নাম হচ্ছে তাসান। তো এবং তাকে একটা ছোট্ট সাপ মাথা তুলে কামড়ানোর চেষ্টা করছিল বা প্রায় কামড়ে দিতে যাচ্ছিল। বাট কিন্তু দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিওর্ড হিম, অর্থাৎ এই যে কৃষি শিক্ষক তিনি তাদেরকে নিশ্চিত করলেন যে দ্য স্ন্যাক্স হেয়ার অ্যান্ড পয়জনাস, অর্থাৎ এখানকার যে সাপগুলা এগুলা কিন্তু বিষাক্ত না। পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত, কেমন। অ্যান্ড দে ওন্ট হার্ট ইউ, এবং এরা তোমাকে কি করবে না, ক্ষতি করবে না, আঘাত করবে না। ইফ ইউ ডোন্ট হার্ট দেম, যদি তুমি তাদেরকে আঘাত না করো। অর্থাৎ এগুলো বিষাক্ত না, হ্যাঁ, আর তুমি যদি তাদেরকে আঘাত না করো তাহলে এরাও তোমাদেরকে আঘাত করবে না, এরকম বলছে। তারপরের অংশে বলছে বিসাইডস মানে এছাড়াও টিচিং দ্য চিলড্রেন হাউ টু প্ল্যান্ট আ ফিল্ড, অর্থাৎ বাচ্চাদেরকে কিভাবে মাঠে চাষ করতে হয় সেটা শেখানোর পাশাপাশি দ্য ফার্মিং টিচার টোল্ড দ্যাম,
এই কৃষি শিক্ষক তাদেরকে বললেন ইন্টারেস্টিং থিংস অ্যাবাউট ইনসেক্টস, বার্ডস অ্যান্ড বাটারফ্লাইস। কী কী সম্পর্কে বললেন দেখো, পোকামাকড় সম্পর্কে, পাখি সম্পর্কে, হ্যাঁ, এবং প্রজাপতি সম্পর্কে, অ্যাবাউট দ্য ওয়েদার, আবহাওয়া সম্পর্কে, অ্যান্ড অ্যাবাউট অল সোর্টস অফ আদার থিংস, এবং অন্যান্য সকল বিষয় সম্পর্কে। অর্থাৎ কিভাবে জমিতে চাষ করতে হয় এই ব্যাপারটা শেখানোর পাশাপাশি কৃষি শিক্ষক তাদেরকে নানান ধরনের মজার মজার গল্প বলেছিলেন, এবং এই ব্যাপারগুলো ছিল কীটপতঙ্গ, পাখি, প্রজাপতি, আবহাওয়া এবং ইত্যাদি অনেক অনেক বিষয়ে তিনি মজার মজার গল্প বলেছিলেন। হিজ স্ট্রং নার্ল হ্যান্ডস, নার্ল মানে হচ্ছে গ্রন্থি, অর্থাৎ তার শক্তিশালী গ্রন্থিল হাতগুলো, সিম টু অ্যাটাস্ট দ্যাট, সিম মানে হচ্ছে দেখে মনে হয়, আর অ্যাটাস্ট মানে হচ্ছে প্রত্যয়ন করা। এখানে আমরা সাক্ষী দেওয়া বলতে পারি বা প্রমাণ করা বলতে পারি। অর্থাৎ তার শক্তিশালী গ্রন্থিল হাতগুলো প্রমাণ করে যে এভরিথিং হি টোল্ড দ্য চিলড্রেন, তিনি বাচ্চাদের যা যা বলেছিলেন, হি হ্যাড ফাউন্ড আউট হিমসেলফ থ্রু এক্সপিরিয়েন্স। থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ তিনি এগুলি অভিজ্ঞতার মাধ্যমে শিখেছেন বা জেনেছেন। তার মানে তার যে শক্তিশালী গ্রন্থিল হাত, এই হাত দুটো প্রমাণ করে যে তিনি বাচ্চাদের যা যা শিখিয়েছিলেন, হ্যাঁ, তা তিনি নিজের অভিজ্ঞতার মাধ্যমে জেনেছিলেন। তো এখানে শক্তিশালী গ্রন্থিল হাত বলতে আসলে কি বোঝাচ্ছে, তোমরা যদি কোনো মেহনতি মানুষের দিকে তাকাও, হতে পারেন তিনি একজন কৃষক, হতে পারেন তিনি একজন রিক্সা চালক, অর্থাৎ এই ধরনের পরিশ্রমের কাজ যারা করে তাদের হাতের দিকে যদি তোমরা দেখো, দেখবা যে ওনাদের হাতের যে শিরা উপশিরাগুলো, এগুলো কিন্তু চামড়ার উপর দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়, খুব ভালোভাবে কিন্তু বোঝা যায়, এবং ওনাদের হাতগুলা একটু ডিফারেন্ট হয়, খুব দেখেই মনে হয় কি এটা মেহনতি মানুষের হাত, খেটে খাওয়া মানুষের হাত, পরিশ্রমী মানুষের হাত। দ্য চিলড্রেন ওয়্যার ড্রিপিং উইথ পার্সপিরেশন, পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম, অর্থাৎ বাচ্চাগুলো ঘামে মানে ঝরঝর করে তারা ঘামছিল। when they had finally finished planting the field, যখন তারা এই যে জমি চাষ করা শেষ করলো, উইথ দ্য টিচার্স হেল্প, শিক্ষকের সহায়তা নিয়ে। অর্থাৎ শিক্ষকের সহায়তা নিয়ে বাচ্চাগুলো শেষ পর্যন্ত যখন জমি চাষের কাজ শেষ করলো, তখন তারা ঘামছিল, তারা খুব ঝরঝর করে ঘামছিল। এক্সেপ্ট ফর আ ফিউ ফারোস, অর্থাৎ শুধুমাত্র কিছু খাত ছাড়া, দ্যাট ওয়্যার বিটেন আনইভেন, যেগুলো হচ্ছে অসম। ইট ওয়াজ অ্যান ইমপিকেবল ফিল্ড, এটা ছিল একেবারে নিখুঁত একটা মাঠ। ইমপিকেবল মানে হচ্ছে নিখুঁত, আমরা নিখুঁত বলতে পারি। হুইচ এভার ওয়ে ইউ লুকড অ্যাট ইট, অর্থাৎ তুমি যেদিকেই তাকাও না কেন, তার মানে কয়েকটা খাত ছাড়া, হ্যাঁ, তুমি ওই জমিটার যেদিকেই তাকাও না কেন পুরো জমিটা ছিল খুব নিখুঁত। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড, অর্থাৎ সেদিন থেকে দ্য চিলড্রেন হ্যাড দ্যাট ফার্মার ইন হাই স্টিম, বাচ্চারা কৃষকটাকে খুব শ্রদ্ধা করতে শুরু করলো। অ্যান্ড ওয়েন এভার দে স হিম, এবং তারা তাকে যেখানে দেখুক না কেন, ইভেন অ্যাট আ ডিস্টেন্স, এমনকি দূর থেকে দেখলেও, দে উড ক্রাই, তারা চিৎকার করে বলতো, দেয়ার ইজ আওয়ার ফার্মিং টিচার, ওই যে আমাদের কৃষি শিক্ষক। অর্থাৎ সেদিন থেকে বাচ্চারা কৃষকটাকে খুব শ্রদ্ধা করতে শুরু করলো, এবং যখনই তারা তাকে দেখতো, এমনকি দূর থেকে দেখলেও তারা কিন্তু চিৎকার করে বলতো যে ওই যে আমাদের কৃষি শিক্ষক। whenever he had any fertilizer left, অর্থাৎ যখনই তার কিছু সার থেকে যেত, he would bring it over, তিনি এগুলো নিয়ে আসতেন, and spread it on the children's field, এবং বাচ্চাদের খেতে বা জমিতে এটা ছড়িয়ে দিতেন। and their crops grew well, এবং তাদের ফসল খুব ভালোভাবে বাড়লো। every day someone would visit the field, অর্থাৎ প্রতিদিন যে কেউ এই মাঠটা পরিদর্শনে যেত। এবং রিপোর্ট টু দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য আদার চিলড্রেন, এবং প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের জানাতো অন হাউ ইট ওয়াজ ডুইং, এটা কি অবস্থা, অর্থাৎ ওই যে ফসলের কি অবস্থা, এটা প্রধান শিক্ষক এবং অন্যান্য ছাত্রছাত্রীদেরকে জানাতো। তার মানে প্রতিদিন কেউ না কেউ ওই জমিটা দেখতে যেত, এবং দেখে এসে প্রধান শিক্ষক আর বাকি যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সবাইকে ওই জমির বর্তমান অবস্থা সম্পর্কে বা ফসলের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতো।
দ্য চিলড্রেন লার্ন টু নো দ্য ওয়ান্ডার, ওয়ান্ডার মানে হচ্ছে অবাক, বিস্ময়, বা আমরা এখানে আনন্দও বলতে পারি। অর্থাৎ বাচ্চারা বিস্মিত হওয়ার মতো একটা ব্যাপার শিখলো বা আনন্দিত হওয়ার মতো একটা ব্যাপার শিখলো। অ্যান্ড দ্য জয় অফ সিইং দ্য সিডস দে হ্যাড প্ল্যান্টেড দ্যামসেলস স্প্রাউড। সিড মানে হচ্ছে চারা, হ্যাঁ, বা বীজ বলতে পারি। স্প্রাউট মানে হচ্ছে অঙ্কুরিত হওয়া, অর্থাৎ তাদের নিজেদের লাগানো যে বীজগুলো, হ্যাঁ, সেগুলো অঙ্কুরিত হওয়ার মতো যে দারুণ একটা ব্যাপার, সেই ব্যাপারটা তারা জানলো বা শিখলো। অ্যান্ড whenever 2 or 3 of them were gathered together, গ্যাদার মানে হচ্ছে একত্রিত হওয়া, এবং যখনই তারা 2-3 জন একত্রিত হতো, talk would turn to the progress of their field, তাদের আলোচনা কোথায় চলে যেত? তাদের আলোচনা হচ্ছে তাদের মাঠের অগ্রগতিটার দিকে চলে যেত। অর্থাৎ তারা সবসময় যখনই একত্রিত হতো, তারা যে আলোচনাই করুক না কেন, ঘুরে ফিরে তারা কিন্তু তাদের ওই মাঠের ব্যাপারেই চলে যেত, সেখানকার অবস্থা নিয়ে তারা আলোচনা করতো। Terrible things were beginning to happen in various parts of the world. Terrible মানে হচ্ছে ভয়ঙ্কর, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর অনেক ঘটনা ঘটতে শুরু করেছিল। বাট as the children discussed their teeny field, teeny মানে হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ বাচ্চারা যখন তাদের ছোট্ট জমি নিয়ে আলোচনা করত, they were still enfolded in the ভেরি হার্ট অফ পিস, তাদের হৃদয়টা কী করতো? তারা যখন এই জমিটা নিয়ে আলোচনা করতো, তখন তাদের হৃদয়ে তারা গভীর একটা শান্তি অনুভব করতো, অথবা তাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যেত। খুবই চমৎকার একটা টেক্সট। এই টেক্সটের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখলাম, অনেকগুলো নতুন ওয়ার্ডস আমরা জানলাম। তো আমি আজকের আলোচনা এখানেই শেষ করব। যাবার আগে তোমাদের ঈদের আনন্দটা কেমন হলো, বা তোমরা কে কীভাবে ঈদটা উদযাপন করলে সেটা জানতে চাইবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট সিতে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।